Assalamu alaikum. It's just a normal morning for me. অ্যাকচুয়ালি সকালে উঠে বিছানা কাঁথা গোছায়ে পড়তে বসাটা ভালো, বাট যেহেতু শীত পড়েছে এবং আমার বাচ্চারও প্রাইভেট ছিল, তো সবকিছু মিলিয়ে বিছানা কাঁথা আমি না গুছিয়েই পড়তে বসে গেছি আমার বাচ্চাকে সাথে নিয়ে। আন্তর্জাতিকে আমি জাতিসংঘ বিষয়টা পড়ছিলাম এবং এই বিষয়টা আমার এই জাতিসংঘ পড়তে এই সপ্তাহ লেগে গেছে। আমি এর সাথে অন্যান্য সাবজেক্টও পড়ছি, বাট কেন জানি না আমার জাতিসংঘ অনেক বেশি টাইম নিয়ে নিচ্ছে। এটা অনেক বেশি টাইম কনজিউমিং আমার কাছে মনে হলো। কারণ এই জিনিসগুলো আমি বারবার পড়েও, যেহেতু দেশ, সংখ্যা এবং তারিখ, আর মহাসচিব সবকিছু মিলিয়ে অনেক কিছু মনে রাখার বিষয় আছে। সেজন্য আমার মনে হয় এই টাইমটা বেশি নিচ্ছে। অন্যান্য সাবজেক্টের মধ্যে আমি অঙ্ক, ত্রিকোণমিতি, পরিমিতি শেষ করেছিলাম গত সপ্তাহে এবং এর পাশাপাশি লাভ ক্ষতির অঙ্কগুলো ধরেছি। লাভ ক্ষতির অঙ্কগুলো বরাবরই আমার কাছে একটু বেশিই কনফিউজিং। তো যখন আমি এটা করতে আসলাম, আসলে অনেক কিছু গুলিয়ে যাচ্ছে, তবে বই বেশি কনফিউজড করছে আমাকে। কারণ বইয়ের অ্যান্সারের সাথে মেলাতে গেলে আমি রুলের সাথে মিলাইতে পারছি না। সবকিছু মিলিয়ে আমি যেটা পারছি সেটা করে যাচ্ছি এবং যেগুলো পারছি না সেগুলো দাগিয়ে আলাদাভাবে রেখে দিচ্ছি। পরে যখন কোনো টিচারের কাছ থেকে আমি এটা সলভ করে নেব। যেহেতু আমি আপাতত কোনো কোচিং বা প্রাইভেটের সাথে যুক্ত নেই, আমি সেলফ স্টাডি করছি, তো আমার কাছে এই কনফিউশনগুলো ক্লিয়ার করার মতো আর কোনো অপশন নেই। সো আমি ওইগুলোকে ওইভাবেই রেখে দিচ্ছি। যখন আমি আবার কোনো জায়গায় যুক্ত হব, তখন কোনো স্যারের কাছ থেকে বা সিনিয়র কারোর কাছ থেকে এইগুলো অ্যান্সার করে নেব। ইংরেজি আমি এখন আপাতত একটা অনলাইন কোর্স করছি। এখানে ইংরেজি গ্রামারগুলো জন্য আমি এই কোর্সটা কিনেছি। আমার কাছে এটা অনেক বেশি হেল্পফুল মনে হচ্ছে। তো আমি ওখানে ক্লাসগুলো কমপ্লিট করছি। পাশাপাশি মাস্টার্স বই থেকে যে গ্রামার সাইটগুলো আছে সেটা আমি দেখার চেষ্টা করছি। এছাড়া বিজ্ঞান বইয়ের আমি জিনতত্ত্ব পড়ছি। এটা আসলে বিজ্ঞান সাবজেক্টটা একটু জটিল আমার কাছে বরাবর। তারপরেও আমি রেগুলার পড়ছি, যেহেতু এই সাবজেক্টটা আমার কাছে কঠিন। যে সাবজেক্টটা আমার কাছে কঠিন মনে হয়, আমি সেই সাবজেক্টটা অল্প অল্প করে রেগুলারই পড়ছি। কারণ হয় না, একটা কঠিন সাবজেক্ট পড়তে গেলে কিন্তু বেশিক্ষণ মনোযোগ বা ধৈর্য কিছুই ধরে রাখা যায় না। তো সেক্ষেত্রে যদি প্রতিদিন আধা ঘন্টা ১ ঘন্টা করে পড়া যায়, তাহলে হয় কি, ওই যে মনোযোগ ধরে রাখার বিষয়টা বা মাথায় ঢুকছে না বিষয়টা, ওটা আসলে কেটে যায়। আমার ক্ষেত্রে বিশেষ করে আমি দেখেছি, কারণ একটা সাবজেক্ট নিয়ে অধ্যায় শেষ করতে গিয়ে দেখেছি যে আমি বেশিরভাগ সময়ই হয়তোবা অনেক কষ্ট করে শেষ করলাম, বাট লাস্ট পর্যায়ে রেজাল্ট 0। বাট যখন থেকে আমি এইভাবে পড়া শুরু করেছি, আলহামদুলিল্লাহ আমার মোটামুটি মনে থাকে বেশিরভাগ সাবজেক্টই। তো বিজ্ঞান আমি রেগুলারই পড়ছি, বাট অল্প অল্প করে পড়ছি যাতে আমার মনে থাকে। আমি ভেবেছিলাম যে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সটা শেষ করে দেব, বাট 18 তারিখ আমার এখনও কারেন্ট অ্যাফেয়ার্সের অর্ধেক শেষ হয়নি। তবে চেষ্টা করছি যে যাতে শেষ হয়ে যায়। অন্যান্য সাবজেক্টের মধ্যে আমি আসলে এই 4টা সাবজেক্টই গুরুত্ব দিচ্ছিলাম। ইংরেজি, আন্তর্জাতিক, ম্যাথ এবং বিজ্ঞান আমি মোটামুটি পড়ছি এই সপ্তাহে যেহেতু। তো এই 4টা সাবজেক্টই আমি মোটামুটি যতটুকু পারছি কমপ্লিট করছি।